নিজ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেনসেশন হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। সেই ম্যাচে অভিষেক হয় প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। প্রথম ম্যাচেই নিজের দক্ষতার পরিচয় দেন এই খেলোয়াড়। ম্যাচ শেষে বুধবার বিকেলে ভারত থেকে ঢাকায় পৌঁছায় বেঙ্গল টাইগাররা। জাতীয় দলের দায়িত্ব শেষে ফুটবলাররা এখন যার যার ক্লাবে ফিরবেন। একইভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বৃহস্পতিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন হামজা। পরবর্তীতে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে দেশে আসবেন এই তারকা ফুটবলার। আগামী 2 থেকে 3 দিন পর বাসায় ফিরতে পারেন তামিম ইকবাল, এমনটাই জানালেন তামিমের চাচা সাবেক অধিনায়ক আকরাম খান। অসুস্থ হওয়ার আগে 10 দিন সে কিন্তু আপনার 2টা 100ও মেরেছে। সো এটা একটা মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিউজ শুনবো আর কি। তো আমি না, আমার সাথে সবাই, আমি ফ্যামিলি মেম্বার না, ফ্যামিলি মেম্বার বাইরেও যারা ছিলেন, আত্মীয় স্বজন যারা, সবাই কিন্তু খুবই আপসেট হয়েছেন আর কি। জাস্ট ওর যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, বাট ও কিন্তু আপনার মাসখানিক পর কিন্তু সে নর্মাল, ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর মধ্যে সে নর্মালি আছে। তো আমরা আশা করছি, ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারবে। হ্যাঁ, ও আমার মনে হয় না যে ওর কোনো অসুবিধা হবে। আইপিএলে ঈশান কিষানের সানরাইজার্স হায়দ্রাবাদ আজ খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হায়দ্রাবাদ। দারুণ ছন্দে রয়েছেন ঈশান কিষান, ট্রাভিস হেডরা। তবে প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি লখনৌ। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছে টেবিলের 7 নম্বরে থাকা দলটি। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লেথাম। দলের মূল খেলোয়াড়দের বেশিরভাগই এখন আইপিএলে ব্যস্ত। নিউজিল্যান্ড ক্রিকেট লেথামকে অধিনায়ক করে মূল অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে যাওয়ায় সেই লেথামও ছিটকে পড়ায় 3 ম্যাচের ওয়ানডে সিরিজে এখন নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। অনুশীলনে ব্যাটিং করার সময় লেথামের ডান হাতে বল আঘাত করে, পরে এক্সরেতে ধরা পড়ে হাড়ে চিড় ধরেছে তার। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে 1 মাসের মতো সময় লাগবে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। তাই বেশ স্বস্তিতে খেলেই ব্রাজিলকে হারায় তারা। 20 বছর পর ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে এমন জয়ে আর্জেন্টাইনদের উল্লাস ছিল বাঁধ ভাঙা। ব্রাজিলকে 1-0 গোলে লজ্জায় ডোবানোর পর আর্জেন্টিনার আকাশে এভাবেই ভেসে ওঠে আতশবাজির ঝলকানি। সে আলোর ঝলকানির উন্মাদনায় ডুবিয়েছে আলবিসেলেস্তার সমর্থকদের। মেসি, লাউতারো, পাওলো দিবালাদের ছাড়াই ব্রাজিলকে যেভাবে হারালো আর্জেন্টিনা, তা সত্যি আমাদের জন্য আশীর্বাদ। ব্রাজিলের স্কোয়াডে $250 মিলিয়ন 3 জন খেলোয়াড় আছে, তবে তারা আর্জেন্টিনার সামনে কিছুই না। আর্জেন্টিনা যেভাবে খেলছে আমার মনে হয় পরের বিশ্বকাপও আমাদেরই হবে। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের আগে উরুগুয়ে আর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ ড্র হয়, ফলে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়ে যায় আলভারেজ ফার্নান্দেজদের। তাই বেশ ফুরফুরে মেজাজে ব্রাজিলকে নিয়ে খেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের এক সংস্করণে প্রথম দল হিসেবে ব্রাজিলকে 2 ম্যাচই হারালো আর্জেন্টিনা। অন্যদিকে 2019 কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারানোর পর মাঝে 6 বছরে আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এ ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।